কুশরাজ বংশী জয়, জয় কুশরাজ বংশী জয়, জয় কমতাপুর জয়, কমতাপুর জয়। এই সভার মূল উদ্দেশ্য হচ্ছে জীবন সিংহ ডাঙ্গুরিয়া কেএলও চিফ, আমার জাতির আইকনিক লিডার, আর আমার ডিএল কোচ ডাঙ্গুরিয়া কেএলও কেএন চিফ, এই দুজনের সঙ্গে ভারত সরকার অনতি বিলম্বে এই যে পিস টক্স, এই পিস টক্সটা কার্যকরী করা লাগবে। এই পিস টক্স কার্যকরী করার জন্য আমরা কবার চাই যে সেন্ট্রাল গভর্নমেন্ট হামাক এই পিস টক্সটা কার্যকরী করার জন্য 7 দফায় আলোচনা হয়ে গেছে। 7 দফায় আলোচনা চূড়ান্ত, শুধুমাত্র অ্যাকর্ড বা এগ্রিমেন্ট করার বাকি আছে। এই এগ্রিমেন্টটা যদি আইসা 3 মাসের মধ্যে যদি এটার কোনো পজিটিভ অ্যাকশন না হয় বা বাস্তবায়িত না হয়, তাহলে আমার জনসাধারণ, আমার যে আসাম, উত্তরবঙ্গ, বিহার মিলে যে জনসাধারণ, এই জনসাধারণ একটা গণ আন্দোলনের ভূমিকা নেবে বা গণ আন্দোলন করবে। যে গণ আন্দোলনের মাধ্যমে এই পিস টক্স আমরা জনসাধারণকে নিয়ে এই পিস টক কার্যকরী করার জন্য এই আজকের জনসভা। এই জনসভায় লক্ষ লক্ষ মানুষের এখানে আসছে। আমার নর্থ বেল থেকে অনেক লোক আসতে পারে নাই এখনো পর্যন্ত। একবার চাও যে আমার ডিএল কোচ ডাঙ্গুরিয়া এবং জীবন সিংহ ডাঙ্গুরিয়া আমার জাতির আইকনিক লিডার, এই লিডারক সম্মান দিয়া আজি পিস টক্সের মাধ্যমে আমার কামতাপুর বা গ্রেটার কুচবিহার রাজ্য, কামতাপুরী রাজবংশী ভাষার 8ম তফসিলের অন্তর্ভুক্তিকরণ, আর হচ্ছে রাজবংশী জেলার জনজাতিকরণ, আর হচ্ছে এমনেস্টি, আর হচ্ছে রিহেবিলিটেশন। এই 5টা দাবির উপর ভিত্তি করে আজকের জনসভা সর্বসাধারণ এখানে এই আমার যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যের সাড়া দিয়া আজ বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি আমরা এসে দেখা পাচ্ছি। ধন্যবাদ। আজ উপস্থিত যত সব আমার এটি মিডিয়া আছেন, এই মিডিয়ার মাধ্যমে আমার ভারত সরকার এটি জানান দিবার চাই যে আজিকার এই জনসভার মধ্য দিয়ে আমার জানিয়ে দিবার চাই এটাকার মানুষের দীর্ঘদিনিয়া দাবি, আর এক পাকে গণতান্ত্রিক আন্দোলন কামতাপুর বা গ্রেটার কুচবিহার রাজ্যের জন্য, অন্য ফালে সশস্ত্র সংগ্রামের নাম হলে আমার কেএলও অর্থাৎ কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন, তার চিফ জীবন সিংহ ডাঙ্গুরিয়া, অন্য ফালে আমার কেএলও কেএন চিফ ডিএল কোচ ডাঙ্গুরিয়া, এবং শান্তি আলোচনা ডাকা আনছে। শুনেছেন 7 দফায় আলোচনা আছে, চূড়ান্ত পর্যায়ে প্রকাশ পায় নাই। এটা অতি সত্ত্বর আমার ঘোষণা করা হবে, কারণ এটাকার মানুষের স্বাধীনতা, এটাকার মানুষের ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ভূখণ্ডের স্বাধীনতা ভারতবর্ষের সাংবিধান অনুযায়ী ফিরে পাওয়া চায়। যেটা ছিল মানে 1949 সালের 28শে আগস্টে একটা মাঝারি কুচবিহার রাজ্য হিসাবে ছিল, যেটাকে আমার গ্রেটার কুচবিহার, বৃহত্তর কুচবিহার, সি ক্যাটাগরি স্টেট, সেটা ফিরিয়ে দেখ, আর আমার আলাদা কামতাপুর রাজ্য ফিরিয়ে দেখ। আমার এই সবার মধ্যে আজ এই প্রেস মিডিয়ার মধ্যে দিয়ে আমার জানান দিতে চাই। আর আগামী একটা কোয়া হয়েছে আমার 3 মাসের মধ্যে যদি না হয়, এটাকার মানুষের দাবি যদি পূরণ না হয়, আমার এইটাকার মানুষের দিয়ে এই 3 মাসের পরে যে আমার স্টেপ হবে এই শান্তি চুক্তির বাদে, সেটা একটা বৃহত্তর গণসমাবেশের আমার চিন্তাভাবনা আছে আমার। হ্যাঁ, এই চিন্তাভাবনা আমার এটার মধ্যে আমার কমপ্লিট করিবার চাই, যাতে এটাকার মানুষের স্বাধীনতা, স্বাধিকার, মৌলিক অধিকার এই শান্তি চুক্তির মধ্য দিয়া, বিশেষ করে কেএলও চিফ জীবন সিংহ ডাঙ্গুরিয়া আর কেএলও কেএন চিফ আমার ডিএল কোচ ডাঙ্গুরিয়ার মাধ্যমে এই একদম চূড়ান্ত পর্যায়ের শান্তি আলোচনার মধ্য দিয়ে এটাকার মানুষের অধিকার ফিরিয়ে দেয় ভারত সরকার। যে আমার গণসমাবেশ আয়োজন করা হয়েছে, বিশেষ করে কমতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের অধ্যক্ষ, যে আমার গণসমাবেশের মেইন দাবি যে পৃথক যে আমার রাজ্য কমতাপুর রাজ্য, আর বিশেষ করে আমার জীবন সিংহ কেএলও কেএনের লগত যে আমার শান্তি চুক্তি বা শান্তি স্বাক্ষর যে আমার কৰিব লাগিছিল, এই নকৰাৰ যে আমি দাবি, ৰাইজৰ দাবি, ইতিমধ্যে কিন্তু হাজাৰ ৰাইজে কিন্তু ইয়াতে গণসমাবেশত মানে একগোট হৈছে। আৰু এই যে আজিৰ এই গণসমাবেশৰ প্ৰগ্ৰামৰ অনুষ্ঠানৰ যোগেদি এটা বস্তু মেছেজ দিব বিচাৰিছোঁ চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্ট, যে অতি সোনকালে যদি আমাৰ সমস্যাখিনি যদি সমাধান নহয়, পৃথক কমতাপুৰ ৰাজ্যৰ জনজাতিকৰণ আৰু যি আমাৰ ভাষা, বিশেষকৈ আমাৰ কেএলৰ লগত ইতিমধ্যে আমাৰ জীবন সিংহ ডাঙৰীয়াই ইতিমধ্যে 3 বছৰ পাৰে হ'ব গৈ আছে,
প্লাছ আমাৰ যি আমাৰ জীৱন সিংহ আলোচনাৰ মাধ্যমত যি আমাৰ DL ঘোষ ডাঙৰীয়া বিচাৰিছিল যে ভাৰত চৰকাৰৰ লগত আলোচনাত আহিব লাগে, ইতিমধ্যে দুটা টিমে ইতিমধ্যে আহি গৈছে। কিন্তু আমি দেখিবলৈ পাইছোঁ যে আমাৰ গভৰ্ণমেণ্টৰ বৰ্তমান যি ধৰণে চতুৰালি, যি ধৰণে ভেকভাওনা, যি ধৰণে নাটক আৰম্ভ কৰিছে, এইটো খুবেই মানে দুখৰ বিষয় হৈছে। আৰু ইতিমধ্যে কিন্তু হাজাৰ হাজাৰ ৰাইজে কিন্তু ওলাই আহিছে, কাৰণ এই যে আমাৰ অৱস্থা, এই যে আমাৰ অন্যায় কিন্তু বৰ্তমানে কোচ ৰাজবংশী জনগোষ্ঠীয়ে কিন্তু মানে সহ্য কৰিব পৰা নাই। আৰু আজি যিটো গণসমাবেশ জাষ্ট এটা মানে ট্ৰেইলাৰ, আগন্তুক দিনত যদি আমাৰ সমস্যাখিনি যদি সমাধান নহয়, পৃথক ক্ষমতাবোৰ ৰাজ্য জনজাতিকৰণ, ভাষা আৰু কেএলৰ লগত যি শান্তি চুক্তি স্বাক্ষৰতা যদি নকৰে, নিশ্চয়কৈ খালি অনলি খালি যে আমাৰ গণসমাজ এইটো নহয়, আমি এক্সট্ৰিম পৰ্যায়লৈ যাবলৈ ওলাইছোঁ। ইতিমধ্যে ৰাইজে আপোনালোকে দেখিছে কিমান আজি হাজাৰ হাজাৰ মানুহ ইয়াতে গোট খাইছে। মই এটা বস্তু আপোনাৰ মিডিয়াৰ যোগেদি এটা বস্তু কেন্দ্ৰীয় চৰকাৰক আমি আহ্বান কৰিব বিচাৰিছোঁ যে অতি সোনকালে আমাৰ যি জীৱন সিংহ আৰু DL ঘোষৰ লগত যি আমাৰ শান্তি চুক্তিৰ জৰিয়তে যিখিনি সমস্যা, যিখিনি দাবী অতি সোনকালে কাৰ্য কৰিব লাগে। আৰু লগতে আমাৰ যে পৃষ্ঠকৰ যিটো মানে চুক্তি, এইটো ফুলফিল কৰিব লাগে। অন্যথা কিন্তু আমি বিশেষকৈ আমি আজি KSDC বিভিন্ন দল সংগঠনে আজি কিন্তু গঠিত হৈছে KSDC কমতাপুৰ ষ্টেট ডিমাণ্ড কাউন্সিল। আজি আপোনালোকে দেখিছে আমি অসমৰ পাৰ্ট, বেংগল পাৰ্ট আৰু আমাৰ বিহাৰ, ইতিমধ্যে তিনিটাকৈ ষ্টেটৰ মানুহ ইয়াতে আজি একগোট হৈছে। এটা বস্তুৱে আমাৰ লক্ষ্য যে কোচ ৰাজবংশী জনগোষ্ঠীক যি ধৰণে প্ৰতাৰণা কৰি আছে, এটাৰ পিছত এটা আমাৰ আজি তেওঁলোকৰ নিজৰ অস্তিত্ব ৰক্ষাৰ ক্ষেত্ৰত আমাৰ কোনো ধৰণৰ সুবিধা নাই। নিজৰ মাটি বাৰী আমাৰ মানে হেৰুৱাব লগা হৈছে, নিজৰ ৰাজ্য থকা এটা জাতি আজি জনগোষ্ঠী আজি নিজৰ ভাষা নাই, নিজৰ কালচাৰ নাই, আমি গোটেইখিনি এটা ধ্বংসৰ এটা পৰিকল্পনা আছে। শেহতীয়াভাৱে আমি দেখিবলৈ পাইছোঁ, আজি আমি ক'বলৈ আমি এইকাৰণে বাধ্য হৈছোঁ যে এক্সট্ৰিমিষ্ট গ্ৰুপ আজি আমি ইতিহাসত দেখা নাই যে আজি ভাৰত চৰকাৰৰ আলোচনাৰ নামত যি ধৰণে কৰিব লাগিছিল, যি ধৰণে নাটক আৰম্ভ কৰিছে, বা যি ধৰণে আমি আজি আকৌ পুনৰাই দাবী উত্থাপন কৰিব লগা হৈছে, এইটো ক'বলৈ গ'লে এটা মানে দুৰ্ভাগ্যজনক। আৰু বিশেষকৈ আমি দেখিবলৈ পাইছোঁ গণতন্ত্ৰৰ নামত যি ধৰণে চৰকাৰে যি ধৰণে আমাক গণতন্ত্ৰক খৰ্গ কৰা হৈছে, এইটো খুবেই এটা গণতন্ত্ৰ দেশৰ কাৰণে এটা হানিকৰ, গণতন্ত্ৰ দেশৰ কাৰণে এটা সহ্যকৰ নহয়। নিশ্চয় আমি এই আমাৰ অনুষ্ঠানৰ যোগেদি এটা বস্তু মেছেজ দিব বিচাৰিছোঁ যে অসমৰ মিনিষ্টাৰ হওক বা চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্ট হওক, অতি সোনকালে আমাৰ সমস্যাখিনি সমাধান কৰিব লাগে। অন্যথা কিন্তু আমাৰ যি গণতান্ত্ৰিক আন্দোলন, হাইৱে ব্লক, ৰেল ব্লক, যিকোনো কাৰ্যসূচী লোৱাৰ কাৰণে ইতিমধ্যে ৰাইজে সঁহাৰি জনাইছে। আগন্তুক দিনত এটা বস্তু আমি এটা বস্তু ক'ব বিচাৰিছোঁ চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টক, অতি সোনকালে আমাৰ চুক্তিসমূহ মানে স্বাক্ষৰিত কৰিব লাগে। আৰু আমাৰ যিসমূহ ডিমাণ্ড, আমাৰ কোচ ৰাজবংশী জনগোষ্ঠীৰ যি দীৰ্ঘদিনীয়া ডিমাণ্ড, পৃথক ক্ষমতাবোৰ ৰাজ্য জনজাতিকৰণ আৰু ভাষাকে লগতে আমাৰ যি জীৱন সিংহৰ লগত যি শান্তি চুক্তি আলোচনা অতি সোনকালে ফুলফিল কৰিব লাগে। যদি নকৰে নিশ্চয়কৈ তীব্ৰতা আন্দোলন গঢ়ি তুলিব।